পৃথিবীর মানুষ, আসুন না আমরা খারাপ রাস্তা ছেড়ে দিই, ভালো রাস্তায় ফিরে আসি। আমাদের কেউ বুঝবে না আমাদের কাছে, যতক্ষণ না আল্লাহর ভালোবাসা টিকবে, যতক্ষণ না আমাদের হাতে পয়সা অর্থনীতি থাকবে, আমাদের কেউ বুঝবে না। আমরা মানুষ থেকে পশু বানিয়ে দেবে আমাদের। তাই আসুন না আমরা নেশা গ্রহণ ছেড়ে দিই। এই নেশাতে কী পাবো, কী আছে? দেখুন না, আমার সামনে আমার জামাই যখন নেশা করবে আমাকে কেমন লাগবে, আমার সামনে আমার ছেলে যখন নেশা করবে তখন কেমন লাগবে? তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ঘরে মসজিদে কেউ পেঁয়াজ খেয়ে এসো না, কেউ রসুন খেয়ে এসো না। কেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, সে এইসব গ্যাস গন্ধ পছন্দ করে না। তাহলে অথচ আমরা বিড়ি খেয়ে পাঁচজনের সামনে উঠো বসা করি, কত খারাপ গন্ধ লাগে। আপনি কি জানেন? আমরা অনেকেই নেশা করি, বিভিন্ন রকমের নেশা, যেটা আমার বলা সম্ভব হচ্ছে না। তাই আসুন না আমরা নেশা ছেড়ে দিই, আমরা আগামী সত্তর জীবনে ফিরে আসি। আমাদের মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করে গেলেন আমাদের দেশের জন্যে, আমাদের জন্যে, আমার সারা উম্মতের জন্যে কী করে গেলেন। তাই আমরা কেমন হতে উপকার, আমরা কাল কিয়ামতের দিন মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী জবাব দেব, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কী জবাব দেব? আমরা কী করতে বললেন আর আমরা কী করে এলাম, কী করে গেলাম? তাই আমরা প্রত্যেকে এসব আমলগুলো করব এবং শয়তানি ধোঁকায় পড়ে আমাদের ছেলে মেয়েদেরকে খারাপ জায়গা থেকে টেনে ভালো জায়গায় নিয়ে আসবো। আমাদের মেয়েদের খেয়াল রাখবো, ছেলেদের খেয়াল রাখবো, স্ত্রীদের খেয়াল রাখবো, বাপ মায়েদের খেয়াল রাখবো এবং পাড়া প্রতিবেশী, রক্ত সম্পর্ক, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো কথা বলবো, ভালো খেয়াল রাখবো। কেন? পুরুষ হচ্ছে সেই জাতি, সকলকে নিয়েই পুরুষের জীবন। তাই সকলকে বুঝতে হবে কে কোথায় যাচ্ছে, কে কোথায় কী হলো, তার কার কী প্রয়োজন, তার কার কোনো মনে দুঃখ, এগুলো পুরুষদেরই বোঝা উচিত, পুরুষদেরই বোঝা দরকার।